আচ্ছা ভাই, যুক্তির খাতিরে মেনে নিলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ, বা আপনাদের মত অনুযায়ী এটা সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। কিন্তু ভাই এই হিসাবটা বুঝলাম না যে ঈদে মিলাদুন্নবীর দিনে পাকিস্তান থেকে একটা মোটা তাজা বকরিকে নিয়ে আসেন আপনারা। নিয়ে আসার পরে তাকে কোনো এক যানবাহনের সামনে বসান, তাকে অনেকগুলা গাঁদা ফুলের মালা দেন। দেওয়ার পরে সামনে এবং পিছনে অনেকগুলা মানুষ জড়ো হয়ে মিছিল করেন এবং তাকে আপ্যায়ন করার জন্য, তাকে মেহমানদারি করার জন্য আপনার নারীদেরকে ব্যবহার করেন। মিথ্যা বলবেন না, অনেক ভিডিও আমার সামনে এসেছে যে এই বকরিকে আদর আপ্যায়ন করার জন্য অনেক চিটগংয়ের অনেক নারীরা আদর আপ্যায়ন করে। ওদের কথা দিয়ে বোঝা যায় যে ওদের চিটগংয়ের ভাষা। তো ভাই, এবং আপনারা যে মিছিল মিটিং করতেছেন, অনেকগুলা যানবাহনকে আপনারা ব্যবহার করতেছেন, রাস্তাকে ব্যবহার করতেছেন, যানজট সৃষ্টি করতেছেন, মানুষ এর জন্য অনেক দুর্ভোগ পোয়াচ্ছে, অনেক শিশু বৃদ্ধ থেকে শুরু করে, এবং শব্দ দূষণ হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে অনেক অসুস্থ বৃদ্ধ ও রাস্তাতে জামে পেরেশানিতে পড়ে। তো ভাই, এটা কি ইসলাম সমর্থন করে? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো সমস্ত মানবের মুক্তির দূত, উনি তো রহমাত আলিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রহমাত আলিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিত্তিতে বলছে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার জন্য রহমত স্বরূপ। তাহলে আপনারা ওনার আগমনের দিনকে কেন্দ্র করে আতশবাজি কী করে যা যা আপনারা ফোটান আর কি, এগুলো করেন, সিন্নি খান, মানুষদের কষ্ট দেন, এইটা কি কখনো কোনো সভ্য মুসলমানের দ্বারা হতে পারে? এবং এই দিনে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর দিনও। তো আপনারা কীভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর দিনে এতটা খুশি হতে পারেন, এতটা বিজয় উল্লাস করতে পারেন? আসলে কি আপনারা সুন্নি নাকি ইসলামের দুশ্মন? যারা নবীর মৃত্যুর দিনে মিছিল করতে পারে, উল্লাস করতে পারে, তারা কি আদৌ কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃত আশেক?